শোনো গাইস, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমার জামাই শুধুমাত্র গার্লস স্কুলে মেয়েদের সাথে প্রেম করে, এই জন্য আমি আজকে হাতে নাতে ধরতে আসছি সাদে। তো হাতে নাতে ধরতেও পারছি, কিন্তু প্রমাণ নেই। এই হচ্ছে ঘটনা, প্রমাণ নাই। প্রমাণ ছাড়া কিভাবে কথা বলবো, আর প্রমাণ ছাড়া আপনারা বিশ্বাস করবেনই বা কীভাবে? সো এখন আমি সরাসরি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করব যে কয়টা মেয়ের সাথে প্রেম করতেছিল। সে যদি 2-3টার সাথে করে, ইটস ওকে, আমি কিচ্ছু বলবো না। যদি মাগার একটার সাথে প্রেম করে তাহলে খবর আছে। এখন বলো তুমি কয়টার সাথে প্রেম করতেছিলা? 5টা? তাহলে ঠিক আছে। 5টা কেন, তুমি 10টা প্রেম করবা। দরকার হলে গিফট কিনতে দুজনে একসাথে যাবো, দেখা করতে একসাথে যাবো, দরকার হলে মনে করো যে ঘুরতে যাবো একসাথে, তবুও মানে একটা প্রেম করা যাবে না। করলে 5 থেকে 10টা, ঠিক আছে? যেহেতু বিশ্বপ্রেমিক, প্রেম করে বিয়ে করছি। আর বেশিরভাগ যারা প্রেম করে বিয়ে করে তাদের হাজব্যান্ড না হলে ওয়াইফ দুজনের মধ্যে একজনা মানে প্রেম করবেই। মানে এটা একটা মানে কি আর বলবো, কি বলে কি বলে কিছুই তো বলতে পারতেছি না। আর যাই হোক, যাই বলুক, বিশ্বপ্রেমিক বলে কথা। আমার জামাই বিশ্বপ্রেমিক, তো খুবই ভালো ব্যাপার। তো আপনাদেরও যারা যাদের যাদের জামাই প্রেম করবে, কখনো বাধা দিবেন না। দেখবেন যে প্রেম করার আগ্রহই পাবেন। আর যখনই বাধা দিবেন, যখনই মানে নিষেধ করবেন যে না প্রেম করা যাবে না, তখন বেশি করে করবে। এই জন্য আমি বলছি প্রেম করবা 5টা 10টা করবা, একটার সাথে করা যাবে না। মানে সত্তর প্রযোজ্য থাকে না, অফার অফার অফার, সেরকম যে ডিসকাউন্ট অফার হচ্ছে। তুমি প্রেম করবা 5টা থেকে 10টা, কখনো একটার সাথে প্রেম করতে পারবা। কিন্তু আমি না বারবার দেখছি, আমি যখনই বাসা নিই, হয় গার্লস স্কুল পাশে, নাহলে কোচিং পাশে, মানে এইগুলা কেন যে আমার সাথে হয় আমি বুঝি না। নাকি আমার জামাই এগুলা দেখে বাসা ঠিক করে, আমি এটাও জানি না। আমি এত করে বলতেছি চলো বাসা চেঞ্জ করি চেঞ্জ করি চেঞ্জ করি, না সে চেঞ্জ করবে না। মানে ভাবেন কি যন্ত্র। নিজের ফ্ল্যাট, ওইটার কাছে যাব আমি? ওইটার থেকে তো আরো 3-4টা কোচিং, ওইটার জ্বালায় তো আমি ওইটাতে যাব না। আমি কি এত বোকা? আমি এত বোকা? অবশ্যই ভাড়া দিয়ে যদি মান্থলি 65,000 টাকা পাই, 65,000 প্লাস যদি টাকা পাই, তাহলে কি দরকার আমার অত টাকা দিয়ে অত বড় সব বাসায় থাকার? দুজন মানুষ এমন যদি হয়তো, আমাদের ফ্যামিলি থাকে, আমার শ্বশুর শাশুড়ি বা আমার বাবা মা বা যেই হোক না কেন, যদি থাকতো, সেই ক্ষেত্রে আমি অত বড় বাসায় যাইতাম। এখানেও যে 3টা রুম, 3টা বেডরুমে থাকারই মানুষ নাই, দুজন মানুষ, তাহলে হুদাই আমি অত বড় বাসায় যাই কি করবো, তাই না? মানে আমি দেখছো তোমার কিভাবে সেভিং করতেছি। তোমার উচিত মান্থলি প্রতি মাসে মাসে একটা করে গোল্ড, তারপর হচ্ছে ডায়মন্ড, তারপর হচ্ছে প্ল্যাটিনাম, এগুলো আমাকে কিনে দেওয়ার, বুঝছো? কত আমি তোমার সেভিং করি। এই বাসায় থাকলে তুমি এত টাকা পাইতা মান্থলি, বলো? পাইতা না তো। তাহলে হিসাব করো আমি তোমার কত ভালো লক্ষ্মী বউ। দেখছো, সব দিক থেকে তোমাকে আমি মানে ছাড় দিয়ে যাচ্ছি। এরপরও বলবা যে আমার বউ ভালো না, জীবনে তো সুনাম করবা না। এই হচ্ছে তোমাদের ছেলেদের মানে প্রবলেম।